তুমি যাও গাল্লাক ওই 4 সদাগরের সাইপুত্রের বুকের উপর ভুল ঢেলে দিয়ে এসো কিন্তু 4 সদাগরকে কিছু বলিও না ক্ষতি না হয় ঠিক আছে দেবী আমি তাই করছি
ও ভগবান, তুমি এ কি করলে ভগবান, তুমি এ কি করলে? ওরে ওরা তোরা এখন না না না, আমি যে আর এখন ঠিক থাকতে পারছি না, আমি একটু ঘুমিয়ে নেই। যাবো না, তুই আমার মোবাইলকে না ঘুরে বসে তো যাবো নাও গো, নাও গো, শুননা মান কাছে মাতু কুকির মান কথা কই মানে তোর কাকির কাছে তোর কাকি আমার না করছিল রে খাই খাই রে খাই ছিলা এই পুরে রেস ওলাই ফেলেছে দেখ বললি আলা বাথরুম কেমনে? শেষ শোন 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 শোন, এই চার সদাগরের যে 6 পুত্র মইরা গেল, হ্যাঁ আমগার পাওয়ার দরকার নাই, আমরা চোখে চোখে সব যাই গে। ভাই ও চার সদাগর চাই সাপ দেবো তাই মত আবারে না না না, আর কত সময় এই বালুর চরে পড়ে থাকবো? ওরে ওরে তোরাই চল ঘরে ফিরে যায়। ওরে এ কি ভগবান, তুমি এ কি করলে? ও ভগবান, আমি আমি আমার শরীরের নিকট গিয়ে কি জবাব দেব? একে তোমার চক্রান্ত দেবী, একে তোমার চক্রান্ত। তুমি আমাকে বোঝা দিলে তোমার 6 পুত্র সন্তানকে খারাপ এসে উঠবে, এখনো ভেবে দেখো তার সাথে কর, এখনো ভেবে দেখো। না দেবে, গেছে আমার 6 পুত্রই চলে যাক, তবু তোমার মতো ব্যাংক থেকে কানে আমি কখনোই পূজা দেব না। ঠিক আছে সদাগর, এবার বুঝে এই পদ্ধতিকে পূজা না দেওয়ার কি ফল? সদাগর, তোমাকে আমি আরেকটি বর দিব, তবু আমার পূজা চাই। তুমি ভেবে দেখো তার সদাগর, তুমি আমাকে পূজা দেবে কি না? না দেবী, আমি তোমাকে ওই ব্যাংক থেকে কালকে কখনোই পূজা দেব না। চলে গেছে আমার 6 পুত্র যাক, তবু আমি তোমাকে পূজা দেব না। ওরে চল বাবা, তোরা চল, আমরা এখন ঘরে ফিরে যাই।